আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আল্লাহুম্মা আল্লিমনা ওয়া রাশিদনা ওয়া মুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাওয়াল লিমান ইহতাদা আল্লাহুম্মা আনসুরনা নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআল মিনহুম আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া মাউতান বিলাদি হাবিবিকা। আজকে 10 তারিখ মার্চ মাস 2025 সাল। মোহাম্মদ রুকনুদ্দিন নাদিনা পুরাতন পাড়া জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি 2 দিন অত্যন্ত পরিমাণ অসুস্থ, শারীরিক অসুস্থতা ভুগলাম, ঠান্ডা, সর্দি, কাশি। আজকে একটু কথা বলার মতন তৌফিক দান করছে আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। অনেকের জবান আছে কিন্তু সে কথা বলতে পারে না, তাহলে তার যে মনের কষ্ট, বেদনাটা, এটা সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে তার মুখ আছে কিন্তু সে কথা বলতে পারে না। অনেক লোকের চোখ আছে কিন্তু চোখে দেখতে পারে না। এই যে কষ্টটা তার, এটা সেই বুঝতে পারে। ঠিক অমনিভাবে যে যার শরীরে কোনো অঙ্গ হাঁটি ঘটছে অথবা শারীরিক কোনো অসুস্থতায় আছে এবং বিভিন্ন ধরনের সে শারীরিকভাবে, মানসিকভাবে ডিপ্রেস আছে, সে তার কষ্টটা একমাত্র সেই বুঝে, পৃথিবীর অন্য কেউ বুঝে না। আসলে এগুলো বোঝারও জিনিস না, আসলে ভুক্তভোগী ছাড়া এগুলো কেউ কখনো বুঝে না। এগুলো যতই বলা হোক না কেন আসলে কেউ বুঝে না। আর বুঝে যাদের ভিতরে অধিক পরিমাণ জ্ঞান আছে, যারা অত্যন্ত জ্ঞানের অধিকারী, প্রখর তুখুর জ্ঞানের অধিকারী, তারা এই সমস্ত জিনিসগুলো বুঝে। অত নিকট যে মানুষগুলো আছে তারা অনেকেই বোঝার চেষ্টা করে। যেমন আমার একটা পা নাই, আমার এই কষ্টটা সবচেয়ে বেশি বোঝার জন্য চেষ্টা করে, সেটা হলো আমার বড় ছেলে মোহাম্মদ। সে আমার এই কষ্টটাকে সে যতটুকু বুঝে, আর এই জমিনের ভিতরে আমি ওর মতন অনেকেই বুঝছে আমার এই কষ্ট, অনেক বেদনাটাকে, কিন্তু মোহাম্মদের মতন কেউ আমাকে ওইভাবে যে আব্বুর কষ্টটা কতটুকু, এটা মোহাম্মদই একমাত্র বুঝতে পারে। যাই হোক, আমি আমার ওই সন্তানটাকে দোয়া করি, সে যে কোনো রিজিকের সন্ধানে হোক, আল্লাহ তাআলার হুকুমে ছিল সে বর্তমানে বাড়ি কান্ট্রিতে আছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। অনেক ভালো মানুষ এখনও বাংলার জমিনে আছে, যারা মানুষের হৃদয়ের কথা, অন্তরের কথাগুলোকে বুঝতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অনেক জ্ঞান দিচ্ছেন। আল্লাহ তাআলা আরও অনেক ভালো মানুষ আছে। আসলে আমরা ভালো মানুষের সান্নিধ্যে না গেলে আমরা কখনো ভালো মানুষ চিনতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।